আসসালামু আলাইকুম। ফিচার ফ্রিল্যান্সার আইটির 16 নম্বর ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আলি এক্সপ্রেস প্রোডাক্ট লিস্টিং। কীভাবে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট লিস্টিং করতে হয় এটা আমরা আজকের এই ক্লাসে শিখাবো। তো চলুন আমরা ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি। আমরা এর আগে আপনাদেরকে অ্যামাজন থেকে প্রোডাক্ট লিস্টিং করে দেখিয়েছি, তো এটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনারা আগের ক্লাসটা দেখেন। ঠিক আছে, আমি এখান থেকে আলি এক্সপ্রেস লিখে সার্চ করলাম, দেন হচ্ছে যে আগে যেটা ছিল এটা একটু কেটে দিচ্ছি, দেন আলি এক্সপ্রেস লিখে সার্চ করব। সেমভাবে আমরা হচ্ছে যে আলি এক্সপ্রেস যে ওয়েবসাইটটি আছে এখানে চলে আসবো। দেন আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্রোডাক্ট এখানে আছে। তো ওই যে ওইখান থেকে আমরা যেভাবে কালেকশন করছিলাম সেমভাবেই কালেকশন করব, বাট এখানে আসলে কিছু ইনফরমেশান আমাদের চেঞ্জ করে নিতে হবে। মানে যেমন এই যে আপনার আমরা ওইখানে প্রোডাক্ট একভাবে কালেকশন করেছিলাম, ওইখানে প্রাইজিংটা আরেকভাবে ছিল, আর এখানে হয়তো বা আরেকভাবে থাকবে। মানে সিস্টেমটা আমাদেরকে জাস্ট বুঝে নিতে হবে। আমি দেখাই দেবো আপনাদেরকে। তো বিভিন্ন ওয়েবসাইট থাকে বা বিভিন্ন ই কমার্স সাইট থাকে যেগুলো থেকে প্রোডাক্ট লিস্টিং করা একটু ঝামেলা হয়ে যায়, কারণ ওই প্রোডাক্টের ডিটেলসগুলো খুঁজে পাওয়া যায় না। তো যেগুলো আর খুঁজে পাওয়া যায় না ওগুলো আবার গুগলে সার্চ করে আপনাকে বাইর করতে হয়। তো এই জন্য আসলে একটা থেকে না দেখি আমি দুইটা থেকে দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। ওকে, তো সেমভাবে আমরা এখানে চলে আসবো। আসার পরে আমাদের যেটা প্রয়োজন সেটা লিখে আমরা সার্চ করব। এখান থেকে আমরা হচ্ছে যে মেন্স ফ্যাশনে ক্লিক করলাম, দেন হচ্ছে যে এখান থেকে মেন্স ফ্যাশনের যে ইয়েগুলো আছে, পোশাক আশাকগুলো আছে, এগুলার লিস্ট এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমি থাক এভাবেই। আমি কালেকশন করবেন কীভাবে শুধুমাত্র এটাই দেখাই। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পোশাক আশাক চলে আসছে। তো এখান থেকে মূলত আমাদেরকে কালেকশন করতে হবে। সিস্টেম এক, জাস্ট আপনি যেটা কালেকশন করবেন সেটার উপর একটা ক্লিক করতে হবে। তো আমি এই শার্টটার ডিটেলস কালেকশন করবো, এটাতে একটা ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এটা টাইটেল শো করছে, অর্ডার শো করছে, অ্যান্ড হচ্ছে যে প্রাইস মানে পিডিটি প্রাইস এখানে লেখা আছে, এখানে কত টাকা এটা শো করছে। দেন হচ্ছে কালার, ঠিক আছে, এটার কয়টা কালার হবে এটা শো করছে। সাইজ শো করছে, এই যে এক্সেল সাইজ। এর আগে আমরা কিন্তু ফোনের কাজ করেছিলাম এবং সেই ফোনে কিন্তু র্যাম রুম ছিল, বাট আজ এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এক্সেল, তারপরে এস সাইজ, এম সাইজ, এগুলা। ঠিক আছে, নিচের দিকে আসলে কোয়ালিটি, এই প্রোডাক্টের আসলে কোয়ালিটিটা কেমন, কোয়ালিটি শো করছে। দেন নিচের দিকে চলে আসবেন, আরও একদম নিচের দিকে আসলে প্রোডাক্টের আরও যে ইনফরমেশানগুলো আছে এগুলো আপনি পাবেন। ওকে, আরও নিচের দিকে আসেন, অনেকগুলো কালার হবে, অনেকগুলো ডিজাইন হবে, স্টাইল হবে, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। সো আপনার বায়ার আপনার কাছ থেকে যে জিনিসগুলো চাইবে সেগুলো আপনাকে দিতে হবে। আপনার কাছে কি চাইবে এটা তো আর আমি বলতে পারবো না। আপনার কাছে যেগুলো চাইবে সেগুলো আপনি দিবেন, বাট সচরাচর যে কাজগুলা করিয়ে নেয় বা যতটুক চাওয়া হয় অতটুকু আমি আপনাদেরকে দেখাবো। লিস্টিংয়ের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো, এবং পরবর্তীতে যেটা আপনার কাছে চাওয়া হবে সেটা আপনারা দিবেন। এবং আমি তো আছি, আপনাদের যদি কোনো কাজে কোনো প্রবলেম হয় সেটার জন্য আমাকে নক করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে লাইভ হেল্প করব। ওকে, তো এখন বরাবরের মতো আমরা একটা এক্সেল শিট তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমে আমাদের নাম দিতে হবে, তো আমরা হচ্ছে যে নেম লিখলাম। দেন দ্বিতীয়ত আমাদের হচ্ছে যে এখান থেকে কি আছে আমি একটু দেখি। এখানে বিডিটি প্রাইস আছে, আমি এটা প্রাইস দিয়ে দিচ্ছি। তৃতীয়ত আমাদের এখানে সম্ভবত আর কি আছে, এখানে কালার, আমি জাস্ট কালারটা নিয়ে নিলাম। চতুর্থ নাম্বারে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ। সেম সিস্টেম, গতকালকের ক্লাস যারা করেছেন বা গত ক্লাস যারা করেছেন তারা এটা ইজিলি করতে পারবেন, আর যারা করেননি তাদের জন্য হয়তো বা কঠিন হতে পারে। আপনার আগের ক্লাসটি দেখে তারপরে করবেন। এখানে প্রোডাক্টের যে কোয়ালিটি আছে এটা একটা দেখাচ্ছে, এটা আপনার হচ্ছে যে তো মোর অপশনে আসবেন। আসার পরে এখান থেকে আরও কিছু দেখতে পারবেন। এখান থেকে এগুলোর প্রয়োজন নেই আপনাদের, নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে কাস্টমার রিভিউ আছে, অ্যান্ড হচ্ছে যে প্রোডাক্টের আরও যে আপনার ডিসক্রিপশন থাকে, ডিসক্রিপশনগুলো আছে এই প্রোডাক্টের, কটন, তারপরে হচ্ছে যে আপনার অনেক কিছু এখানে লেখা আছে। এগুলো যদি চাই, স্টাইল, তারপরে হচ্ছে যে আপনার আইটেম টাইপ, তো এগুলো যদি চাই আপনার এগুলাও দিবেন। আর মডেল নাম্বার, প্রোডাক্টের যে মডেল নাম্বার থাকে মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। আপনাকে একটু খুঁজে বাইর করতে হবে এবং নিতে হবে। ঠিক আছে, আরও নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে সম্ভবত ডিসক্রিপশনটা পাবেন। এখানে আলি এক্সপ্রেসের এখানে ডিসক্রিপশনটা নিচের দিকে থাকে না, এখানে এই যে প্রোডাক্টের যে ইনফরমেশানগুলো আছে এখান থেকে এটাই ডিসক্রিপশন। তো
তো আপনারা এটা বসাই দিলেই হবে। এবং আপনার প্রোডাক্টের ইমেজ দিতে হবে, ইমেজ লিঙ্ক দিতে হবে, এবং হচ্ছে যে লিঙ্কটা দিতে হবে, এটা মাস্ট বি দিতে হবেই। তো আমরা এখান থেকে আমরা লিখে দিচ্ছি লিঙ্ক এবং হচ্ছে ফটো লিঙ্ক। ফটো লিঙ্ক, ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের কিন্তু মাস্ট বি দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম। এটা আমি একটু আমার মতো করে মডিফাই করে নিই, একটু সময় দিবেন এই জন্য। দেন সাইজ এতটুকুর সাইজ শুধুমাত্র বড় করে নিলাম। দেন আমার মন মতো আমি এটাকে ছোট বড় করে নিব, ঠিক আছে। এটা আপনার মতো করে আপনি করে নেবেন, দেখতে সুন্দর লাগবে, আপনি যার কাজ করবেন সে খুশি হবে। এখান থেকে টান দিয়ে দিয়ে এটা হচ্ছে যে আপনার মিডিলে নিব, দেন বোল্ড করব, এই আর কি। তো মোটামুটি দেখতে এখন সুন্দর হয়েছে। যা হয়েছে এই নেম, প্রাইস, কালার অ্যান্ড সব কিছুই আছে এখানে। এখন আমাদেরকে জাস্ট এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। সেম সিস্টেম, আমরা আবার এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে নামের জায়গা যেটা ছিল সেই নামের জায়গাটা থেকে নামটা কপি করব, দেন এখানে আমরা পেস্ট করব এটাকে। দেন তারপরে হচ্ছে প্রাইসের জায়গা থেকে প্রাইসটা আমরা কপি করব। এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই বিডি সহ আপনারা এখান থেকে কপি করবেন, ঠিক আছে। কোন দেশের প্রাইস এটা অবশ্যই শো করতে হবে। আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমরা এখানে চলে আসবো, আসার পরে এটার যে কালারগুলো আছে, অ্যাভেলেবল কালার, চাইলে 2 থেকে 3টা বা 4-5টা কালার দিতে পারেন, ঠিক আছে। আমি একটাই নিলাম, নিয়ে জাস্ট এখানে বসালাম। আপনি 2-3টা বা 4-5টা কালার দিয়ে দিবেন, এখানে লিখে দিতে পারেন বা এখানে বুঝাইতে পারেন যে মোর কালার আরও আছে। দেন সাইজ, এখানে যে সাইজটা আছে এক্সেল, তো আপনি এখানে এক্সেল দিয়ে দিবেন। তারপরে হচ্ছে যে এম সাইজ দিয়ে দিবেন, আরও যেগুলো আছে এস সাইজ, এভাবে আপনি যে সাইজগুলো আছে প্রত্যেকটা উল্লেখ করার চেষ্টা করবেন, ওকে। দেন হচ্ছে লিঙ্ক, প্রোডাক্টের যে লিঙ্ক হয়, আপনি ওপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা, আপনি লিঙ্কটা জাস্ট এখানে বসাবেন। দেন লিঙ্কের পরে আপনি এখানে ফটোর যে লিঙ্কটা হয়, আপনি ফটোর মধ্যে ক্লিক করে এখান থেকে ফটোতে প্রথমে একটা ক্লিক করবেন, ক্লিক করে ফটোটা ওপেন করে নেবেন নতুন একটা ট্যাবে, বা এখান থেকে কপি করলে ফটো লিঙ্কটাই কপি হয়ে গেছে। দেন আপনি এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করবেন। আচ্ছা, এখানে এভাবে কপি করলে হবে না, আপনি এইটাতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে জাস্ট ফটোটা ওপেন করে আচ্ছা আপনি নিচের দিকে আসবেন, সম্ভবত ওইখান থেকে ফটো লিঙ্ক কপি করা যাবে না, বা এখান থেকে কপি করতে হবে। আপনি এখান থেকে ওই যে এই ডিজাইনটাই যদি চান তাহলে এই ডিজাইনটা এখানে আছে, আপনি এখান থেকে ওপেন করে এই যে ইমেজের একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এটা ইমেজ লিঙ্ক, আমরা এখান থেকে এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। এতটুকুই কাজ, সিম্পল ওয়ার্ক। তো মোটামুটি আমি দেখাইলাম যে আসলে কীভাবে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। আমাদের নেক্সট যে ক্লাসটি আসবে সেটা হচ্ছে চমৎকার একটি ক্লাস, 1 ক্লিকে কীভাবে এইগুলা থেকে আপনি প্রোডাক্ট লিস্ট করবেন। আমরা কিন্তু ম্যানুয়ালি আমরা দেখালাম যে কীভাবে প্রোডাক্টগুলো লিস্ট করতে হয়, বাট আমরা যখন 1 ক্লিকে করবো, তখন এই যে আমরা ইনফরমেশানগুলো করেছি, 1 ক্লিকে আমরা 100, 150, 200 হচ্ছে যে আপনার প্রোডাক্টের স্ক্র্যাপ করতে পারবো, লিঙ্ক বলেন বা হচ্ছে যে আপনার যে ডিটেলসগুলো আছে আর কি, এগুলো স্ক্র্যাপ করতে পারবো। তো আশা করছি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।